পবিত্র জুমার দিনে জুমা মোবারক। গুড আফটারনুন। আজকের এই ভালো একটি উদ্যোগে যারা অংশগ্রহণ করেছেন, আমাদের সাথে আছেন ফুটিস্টা করছেন সিও সহ আমাদের অরিক, আমরা সবাই সাংবাদিক বন্ধুরা কষ্ট করে শুক্রবার দিনে সংবাদ সংগ্রহ করে আসার জন্য আপনার প্রতি অসংখ্য ধন্যবাদ। এই যে উদ্যোগ, লেক বাঁচাও, মানুষ বাঁচাও, পরিবেশ বাঁচাও, বায়ু দূষণ থেকে মানুষকে রক্ষা করা, শব্দ দূষণ থেকে মানুষকে রক্ষা করা, ঢাকা শহরকে সবুজায়ন করা, বিভিন্ন জায়গায় বিউটিফিকেশন করে সৌন্দর্য বর্ধন করার যে উদ্যোগ ফুটস্টেপ নিয়েছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আজকে এখানে যারা উপস্থিত আছে, গত পরশু দিনও তারা এই ভলেন্টিয়ার্সদের নিয়ে নগরীর বিভিন্ন জায়গায় তারা কাজ করবেন। এই উদ্যোগ গ্রহণ করে তারা ট্রেনিংয়ের জন্য বিভিন্ন জায়গায় ট্রেনিং করেছেন, ভলেন্টিয়ার্সদের সাথে কথা বলেছেন। সে অনুপাতে গত পরশু দিনে, আগের দিন পরশু দিনে এই ডিএনসিসির অডিটোরিয়ামে তারা ব্যাপকভাবে ভলেন্টিয়ার্সদেরকে নিয়ে ট্রেনিংয়ের ব্যবস্থা করেছেন। আমরা ডিএনসিসির পক্ষ থেকে আমাদের যে দায়িত্বগুলো আছে, নগরবাসীর পাশে থেকে তাদের সেবা নিশ্চিত করা এবং কোথাও ময়লা আবর্জনা, খাল বিল অপরিষ্কার থাকলে সেগুলিকে পরিষ্কার করা এবং একটা গ্রিন শহরকে উপহার দেওয়ার জন্য যাবতীয় যে কাজগুলো আছে আমরা সেটা তো ধারাবাহিকভাবে আমরা অব্যাহত রেখেছি। তার সাথে সংযুক্ত হলো আজকে ফুটস্টেপ। তারা আগামী দিনে এই গুলশান সোসাইটি, বনানী সোসাইটি, বাড়িধারা, নিকেতন, আশেপাশের যত সোসাইটিগুলো আছে তাদের সাথে সমন্বয় করে কাজ করবে। আমরা ডিএনসিসির পক্ষ থেকে যতটুকু সম্ভব আমাদের যে কাজগুলো আমরা করতাম, বাড়তি একটা সুবিধা আজকে পেয়ে গেলাম। এই বাড়তি সুবিধার জন্য ফুটস্টেপকে ধন্যবাদ এবং কমার্শিয়াল সেলুনকে ধন্যবাদ, গুলশান সোসাইটিকেও ধন্যবাদ। আশা করব এই বিষয়গুলো সামনে রেখে আগামী দিনে আরও ভলেন্টিয়ার্সরা আমাদের সাথে সংযুক্ত হবে এবং সামাজিক কাজগুলো আমরা একসাথে মিলে করব। তা আমরা মনে করি, দেখেন এই যে গুলশানের খালগুলো, বনানীর খালগুলো, বাড়িধারার খালগুলো, এটা নিয়ে অনেক ধরনের আলাপ আলোচনা আছে। সাংবাদিক বন্ধুরা, আপনারা আপনাদের ক্যামেরার মাধ্যমে, আপনাদের লিখনির মাধ্যমে আপনারা এটাকে উত্থাপন করেছেন বিভিন্নভাবে। ময়লা আবর্জনা জমে যায়, কি কারণে জমে যায় সেটা নিয়ে গতকালকে কিন্তু আমরা ইউনিসেফ, WHO এবং আমাদের গুলশান সোসাইটি, বাড়িধারা সোসাইটি, নিকেতন, বনানী সোসাইটিদের নিয়ে আমরা মিটিং করে একটা সিদ্ধান্ত নিয়েছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যে সুয়ারেজ ব্যবস্থাটাকে উন্নত করতে হবে। গুলশান এই জায়গায় সুয়ারেজের আমি কি বলবো, এখানে অনেক সুয়ারেজের লাইনগুলো ম্যাক্সিমামগুলো সব লেকে কানেকশন করার দেওয়া আছে। তাহলে এটা তো একদিনে আমি ঠিক করতে পারবো না। অল্টারনেটিভ একটা পদ্ধতি বেছে নিয়েছি আমরা, সেটাকে ইনশাল্লাহ আগামী খুব অল্প সময়ের মধ্যে আমরা সেই সুয়ারেজের যে ময়লাগুলো আমরা দাসের কান দিয়ে একটা ওয়াটার প্ল্যান্টিং যেখানে আমরা করব ট্রিটমেন্ট, সেখানে গিয়ে আমরা পরিবহনের মাধ্যমে আমরা সেফটি ট্যাঙ্ক থেকে এটা কালেকশন করে নিয়ে গিয়ে আমরা আপাতত সেটাকে সেই জায়গায় অপসারণ করব। তো এই যে কঠিন এবং সামনের দিনগুলোতে আরও অনেক চ্যালেঞ্জ থাকবে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য বর্তমান সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি সকাল থেকে শুরু করে একদম গভীর রাত পর্যন্ত উনি কাজ করেন। সেই কাজকে সারা বাংলাদেশের মানুষ যেমনিভাবে প্রশংসায় বিবরিত হয়েছে, তেমনিভাবে আমরা তার সহকর্মী হিসাবে বিভিন্ন জায়গায় যে দায়িত্বপ্রাপ্ত অবস্থায় আছি, আমরা তাকে অনুসরণ করে সেই কাজগুলোকে সফল করার চেষ্টা করছি। প্রিয় বন্ধুরা, আমরা আশা করব আগামী দিনে আমাদের এই ফুটস্টেপ কর্মকর্তা যারা আছেন এখানে, তারা আরও সুন্দর কাজগুলোকে নিয়ে এগিয়ে যাবে। আমরা তাদের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করব। সর্বোপরি আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, এখানে শুক্রবার দিনও আপনারা এখানে এসছেন, এর জন্য আপনাদের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা রইল। সারাদিন পরিশ্রম করছেন। আমরা মনে করি সকল কাজের সবচেয়ে সফলতা আসবে পাবলিক অ্যাওয়ারনেস। আমরা জনসচেতনতা করার জন্য বিভিন্ন প্রোগ্রামগুলো করে থাকি। এটা একটা জনসচেতনমূলক প্রোগ্রাম। আমরা চাই সর্বস্তরের নগরবাসী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আগামী দিনে দুর্গন্ধমুক্ত আধুনিক শহর উপহার দেওয়ার জন্য আপনাদের ভূমিকায় সবচেয়ে বেশি অবলম্বী থাকবে। আমরা চাই আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাব হবে, ডেঙ্গুর জন্য যার বাসা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, পানি জমতে দেব না। আমার বাসা আমি পানি মুক্ত রেখে শুকনো করে রাখবো, যাতে করে ডেঙ্গুর লার্ভা সৃষ্টি হয়ে আবার সেই ডেঙ্গু আমার বাসায় আগে আমাকে কামড় দেবে,
আমি সেই ডেঙ্গু আক্রান্ত যাতে না হই, এই সচেতনতাটুকু আমাদের ফিরিয়ে আনতে পারবে। যখনই আমরা যার যার অবস্থান থেকে আমরা এই পাবলিক অ্যাওয়ারনেসটাকে আমরা বিল্ড আপ করতে পারবো, আমরা ইনশাল্লাহ আশা করি 70% আমরা সফল হতে পারবো। তাই সকলকে আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ। ডিএনসিসি আপনাদের পাশে আছে, আপনাদের পাশে থেকে আপনাদেরকে সহযোগিতা করবে। আচ্ছা, সবসময় দেখা যায় যে জুলাই আগস্টের দিকে সোশ্যাল মিডিয়ায় আমরা জানি যে আপনারা কাজ শুরু করেছেন, কিন্তু অনেক জায়গায় যে সব মিশনের যে বিষয়টা, যে কাজগুলো আছে ডিএনসিসির কাজ তো হাসপাতালে না, তবে ডিএনসিসির যে স্বাস্থ্য কর্মকর্তা আছেন উনি প্রতিটা হাসপাতালে ঘুরে ঘুরে রোগীর কতজন রোগী হলো, কোন জায়গা থেকে আসলো, সেটাকে আমাদের কর্মকর্তাদের মাধ্যমে আমরা সেটাকে কালেক্ট করি এবং কোনো ডেঙ্গু রোগী যদি কোনো বাসায় থাকে সেই বাসা পর্যন্ত গিয়ে আমরা সেই অ্যাড্রেসটাকে কালেক্ট করার চেষ্টা করি। এখানে আমি একটু আগে বলেছি, সবচেয়ে বড় জিনিস ডেঙ্গুকে যদি আমরা প্রতিরোধ করতে চাই তাহলে আমাদের সবচেয়ে প্রথম কাজ হবে আমাদের সবাইকে একটু সচেতন হতে হবে। এবং ডিএনসিসির পক্ষ থেকে মশক নিয়ন্ত্রণের জন্য যেই কথাটা একটু আগে ফগিং মেশিনের কথা বললেন, হ্যাঁ আপনি নিশ্চয়ই জানবেন যে আমরা 2 রকমের ট্রিটমেন্ট করে থাকি ওষুধের। সেটা হলো লার্ভাসাইড করে থাকি সকালবেলা এবং ফগিং মেশিন করে থাকি আমরা সন্ধ্যার একটু আগে পরে। হ্যাঁ, আমরা এটাকে ধারাবাহিকভাবে এটা রুটিনের মধ্যে দিয়ে চলে। কিছু কিছু জায়গায় অনেক সময় কিছুটা সমস্যা হয়ে যায়, আমাদের কিছু ফগিং মেশিন বিকল হয়ে যায়। এই কারণে আমরা অল্টারনেটভাবে এটা রুটিন করে যেখানে আমাদের হটস্পটগুলো আছে বেশি মশা থাকে সেখানে আমরা বেশি করে ফগিং করি রুটিন অনুযায়ী, যেখানে একটু কম থাকে সেখানে আমরা স্বাভাবিক যে রুটিন থাকে সেভাবেই করে থাকি। এবং পাশাপাশি যদি আমি তো আপনাকে একটু আগে বলেছি ফগিং মেশিন কেন, ওষুধ সারাদিন দিলেও আমরা নিয়ন্ত্রণ করাটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। সেখানে নগরবাসীকে একটু এগিয়ে আসতে হবে। আমরা পরিষ্কার পরিচ্ছন্ন, যেখান থেকে মশার জন্ম হয় সেটা আমার বাসার সামনের ময়লা, আমার দোকানপাটের সামনের ময়লাগুলো আমরা যদি নিজের নিয়ন্ত্রণে রেখে একটা নির্দিষ্ট জায়গায় রাখি, সেই মশা থেকে আমরা ইনশাল্লাহ মুক্ত পাবো। নিশ্চয়ই অবগত আছেন আপনারা যে আগের চেয়ে মশা নিশ্চয়ই কম। এটা আমাদের সোসাইটির বন্ধুরা আছেন, সোসাইটি তারা আছেন, তারাও বলতে পারবেন। আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আচ্ছা, দেখেন আমরা একটু আপনাদেরকে বারবার বলছি, ওষুধ যে আমরা ব্যবহার করছি ম্যালাথিয়ন সহ লার্ভাসাইডের ওষুধ, আমরা এর পাশাপাশি অন্য একটা ওষুধকে আমরা আনার জন্য চেষ্টা চালাচ্ছি। সেটাকে নিয়ে ল্যাব পরীক্ষার মাধ্যমে সেটা আমাদের একটা বোর্ড থাকে, মিটিং হয়, সিদ্ধান্তের পরে সেটাকে আমরা করব। এটা বলা আছে যে একটা ওষুধ মেডিসিন যদি বারবার প্রয়োগ করা হয় হয়তো সেই মশার সাথে সেই ওষুধের রেজিস্ট্যান্টটা হয়ে যায়। বিধায় আমরা কিন্তু 2 রকমের সকাল এবং বিকালবেলা তাকে অ্যাবনর্মাল রাখার জন্য এটা করে যাচ্ছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, প্রশ্ন অলরেডি খালগুলো অনেক জায়গায় অবৈধ স্থাপনা দিয়ে দখল হয়ে গেছে। এই দখলগুলো হয়েছে বিগত দিনে অনেক বছর আগে। সেই অবৈধ দখলকে উদ্ধার করার জন্য, একটা খালকে উদ্ধার করার জন্য ইতিমধ্যে আমরা একটা পরিকল্পনা করেছি। সেটা হলো কালসি সাংবাদিক প্লটের সামনে দিয়ে 11 নম্বর হয়ে 22 থেকে খাল, যেটা পুরা বৃহত্তর মিরপুরের জলাবদ্ধতাকে নিরসন করার জন্য ওই খালটা অত্যন্ত প্রয়োজনীয় আছে বলে আমরা মনে করে সেটাকে ডিমার্কেশনে কাজ চলছে। এই ডিমার্কেশনে কাজ করছে সেনাবাহিনী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে অলরেডি কাজ শুরু হয়ে গেছে। ডিমার্কেশন শেষ হয়ে গেলে আমরা অবৈধ স্থাপনা উদ্ধার করে সেই কালকে আমরা উচ্ছেদ করে সেই কালটাকে আমরা উদ্ধার করব। পর্যায়ক্রমে একইভাবে প্রতিটি জায়গায় আমরা এই কাজগুলো চলমান থাকবো। বিধায় মাননীয় প্রধানমন্ত্রী উনি একটা কমিটি করে দিয়েছেন, আমাদের সেখানে জেলা প্রশাসক আছেন, তারপরে স্থানীয় সরকার মন্ত্রণালয় আছেন, ডিএনসিসি আছেন, আমাদের কাজ চলমান আছে। কিসের হটস্পট? ডেঙ্গুর হটস্পটগুলো ইতিমধ্যে টাস্ক ফোর্সের মাধ্যমে আমরা দেখেছি কিছু কিছু সরকারি অফিসগুলোতে, সরকারি কোয়ার্টারের পিছনে তারা বিভিন্নভাবে ভাঙা আসবাবপত্র, তারপর টেবিল, চেয়ার, ফ্রিজ, টেলিভিশন রেখে দিয়েছে। এই সরকারি কোয়ার্টারগুলো একটা হটস্পট আছে এবং আমাদের বাইরে যেগুলি আপনার কনস্ট্রাকশন বিল্ডিংগুলো আছে সেখানেও একটা হটস্পটগুলো আছে। এগুলি নিয়ে আমরা কথা বলে অলরেডি আমাদের কাজ চলমান আছে। স্বাস্থ্য কর্মকর্তা ডিএনসিসি তিনি প্রতিনিয়ত এই কাজগুলো করছেন, আমাকে প্রতিদিন